তাদের কাছে নিরাপদ শিশু নিরাপদ নয়, কিন্তু ইসরায়েলের মতো সেই বড় আর কোন জাতির ইতিহাস পৃথিবীতে নয়। জাতিসংঘ জবাব চাই, মুসলমানের রক্ত পিতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না, ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না, মার্কিনের দালালেরা মুসলমানের রক্ত, আমার ভাইয়ের রক্ত হামলা কেন সংঘর্ষ হচ্ছে
আমরা জানি আজকে আমাদের এখানে সমবেত হয়েছি মুসলমানদের ইসরায়েলের অবরোধিত হত্যাযজ্ঞের প্রতিবাদে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছে তাহলে ইসলামের সাবেক বর্তমান নেতৃবৃন্দ। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনার মুসলিম জনতা যারা অংশগ্রহণ করেছেন সেগুলোকে ধন্যবাদ জানাই। আইন শৃঙ্খলা রক্ষার জন্য যারা আইন প্রশাসনের বাইরে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। এবং সাংবাদিক বাইরে রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। আমরা এখানে সমবেত হওয়ার কারণে সবাই জানি আমরা অনেক বর্বরতার ইতিহাস শুনেছি, আমরা অনেক নির্মমতার ইতিহাস শুনেছি, কিন্তু এই বিশ্বের ইতিহাসে গাজার মতো নির্মমতার ইতিহাস নাই। আমরা অমরশের গল্প শুনেছি, আমরা মানুষ ঠাকুরের গল্প শুনেছি, আমরা দালালদের গল্প শুনেছি। এই আরব দিকে যারা আজকে বিশ্ব মুসলমানদের মুঘল হিসেবে নির্ধারণ করেছিল তাদের চেয়ে ইতিহাসের নিকৃষ্ট কোনো দালাল নাই। আমরা আমরা অনেক বাচ্চাদের নাম শুনেছি, তাদের কাছে নিরাপদ শিশু মা নিরাপদ নয়, কিন্তু ইসরায়েলের মতো সেই গর্ব আর কোনো জাতির ইতিহাস পৃথিবীতে নাই। আমরা সবচেয়ে দুঃখের বিষয় শাহজালাল শাহজাহান সোনার বাংলায় বাস করে ইসরায়েলের দালালি করে আমেরিকার দালালি করে যারা হানিকাটের গল্প শুনে আমার মানুষদেরকে আবার হামাসের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত দালালদের ইহুদি এবং খ্রিস্টানদের পাঠানো গোলামদেরকে জুতা পেটা করে বাংলার মুসলমান বাংলাদেশ থেকে করে দেবে। আর যারা এই যখন ইহুদিদের দালালি করে যারা তিন মাসের বিতর্কিত বিভাগের পক্ষে চায় তাদের জায়গায় বাংলায় হবে না। আমরা মনে করি ইসরায়েল সেই হানাদারি সেই বর্বরচিত হামলার সাথে মুসলমানদের সকল শক্তিমত্তাকে ধ্বংস করার জন্য ভারতের সেই বিতর্কিত ওয়াকফ বিল পাস করা হয়েছে। আমরা নিন্দা জানাই এবং সরকারের প্রতি আমাদের দাবি থাকতে সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে সরকার এসে মানুষের ম্যান্ডেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারে আসনে বসেছেন ছাত্র জনতার ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে আমরা দাবি জানাই এই ভারতের বিতর্কিত যে বিল পাস করা হয়েছে তার প্রতিবাদ জানানো হোক, অধিদপ্তর থেকে এই বিল প্রত্যাহার করা হয়, যতক্ষণ আমাদেরকে আমাদের বর্ডার খুলে দেন বাংলার তোমার মুসলমান যত জিহাদ করার জন্য আর সরকারিভাবে ঘোষণা হোক ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, আমেরিকার কোনো পণ্য বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। মার্কিনদের দালাল এবং ইহুদিদের দালাল ইসরায়েলের দালালদের এই বাংলাদেশকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। ধন্যবাদ জানাই সিলেট জেলা মহানগরকে আজকের এই আয়োজনের জন্য। আবার মুসলিম জনতা সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে পরে দিনের স্বার্থে দেশের সাথে দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ইসলামের তাহজিব তাওয়াক্কুল রক্ষার স্বার্থে ইসলামের যে ডাক দেবে যে আন্দোলনের ডাক দেবে সবাই অংশগ্রহণ করার মাধ্যমে অংশগ্রহণের মাধ্যমে সফল করার জন্য আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাদের নরমালাইজেশন আজকে নরমালাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ হয়। আজকে তারা জাহান্নামের মধ্যে ঢুকে গেছে। আজকে আরব মুসলমানরা জাহান্নামে হয়ে গেছে। ইসরায়েলের বিরোধী আর আরবের তথাকথিত মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। আজকে তোমাদের এই যুদ্ধ পরিচয় জানি না
বন্ধুত্বের পরিচয় পরিষ্কার করুন। আমাদের দেশে ইসলামের দালাল রয়েছে, আমাদের দেশে হিন্দুত্ব দালাল রয়েছে। হাতের কথা বললে জঙ্গিবাদের ধুয়া তুলে আমাদেরকে তুলতে সাজানোর চেষ্টা করে। আমরা পরিষ্কার আজকের দিন থেকে আমরা পরিষ্কার জঙ্গিবাদের নামে বাংলাদেশের মুসলমানদেরকে তুলতে সাজানো। বাংলাদেশে অন্যদিকে জঙ্গি নাই, আমরা জিহাদ চাই। কোনো সন্ত্রাসী রাজনীতি হয় তার পরিচয় সন্ত্রাসী। ইসলামের নামকে জঙ্গিবাদী বলে মুসলমান পরিচয়কে হাইলাইট করে তাকে ছোট বলা যায়। সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী, আমরা মুজাহিদ, আমরা জঙ্গি। ধর্ম ভক্তি শব্দ তার মুজাহিদ শব্দের পার্থিত শব্দ অর্থ। আজকে জঙ্গি শব্দকে ছোট বলা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানের নাম হচ্ছে জঙ্গি। জঙ্গি শব্দের সত্য সন্ত্রাসী হতে তাহলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি শব্দ দিয়ে আমাদেরকে কেন্দ্রে সাজানো চলবে। আজকে যারা দিল্লিতে বৃষ্টি হলে সেখানে ছোট করে আপনাদের দিচ্ছে। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মুসলমানদের স্বার্থকে যারা জলাঞ্জলি দিয়ে ভারতের মুসলমানদের এই হকের শত হাজার লক্ষ একর জমি যারা চাষ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের আমরা প্রয়োজন স্বাস্থ্য সশস্ত্র কিভাবে যদি আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের আহ্বান করে আমি আজকের বাংলাদেশের আপনাদেরকে আহ্বান করে আমরা বিচ্ছিন্নভাবে যদি সন্ত্রাসের কার্যকলাপে লিপ্ত হবে আমাদেরকে জিহাদের আহ্বান করে জিহাদের জন্য কষ্ট করে আমি আমার কথা দীর্ঘায়িত করছি না। বাংলাদেশের আমলজনতা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমাদের যে রাইটি নামক সংগঠন আমাদের ছিল তার অস্তিত্ব আজকে এই সকল বিভিন্ন ওয়াইসি বা এই সকল আলোক লীগ নামক সংগঠন করে আমাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে। আপনারা আপনাদের পরিচয় পরিষ্কার করেন, আমরা আমাদের মুসলমান পরিচয় দিয়ে আমাদের ফিলিস্তিনি বাইকের নর্মালাইজেশনের কথা বলছি। তাদের নর্মালাইজেশন আজকে নর্মালাইজেশনের মধ্যেই সীমাবদ্ধ হয়। আজকে তারা যারা নিজেদের মধ্যে ঢুকে গেছে, আজকে আরব মুসলমানরা জাহাদিস্ট হয়ে গেছে। ইসরায়েলের বিরোধী আর আরবের প্রতারক মুসলমানদের মধ্যে কোনো পার্থক্য নেই। এই দুঃখ পরিচয় জানি না, পূর্ণত্বের পরিচয় পরিষ্কার করুন। আমাদের দেশে ইসলামের দালাল রয়েছে, আমাদের দেশে হিন্দুত্ব দালাল রয়েছে। হাতের কথা বললে জঙ্গিবাদের ধুয়া তুলে আমাদেরকে তুলতে সাজানোর চেষ্টা করে। আমরা পরিষ্কার আজকের দিন থেকে আমরা পরিষ্কার জঙ্গিবাদের নামে বাংলাদেশের মুসলমানদেরকে তুলতে সাজানো। বাংলাদেশে অন্যদিকে জঙ্গি নাই, আমরা জিহাদ চাই। কোনো সন্ত্রাসী রাজনীতি হয় তার পরিচয় সন্ত্রাসী। ইসলামের নামকে জঙ্গিবাদী বলে মুসলমান পরিচয়কে হাইলাইট করে তাকে ছোট বলা যায়। সন্ত্রাসীর পরিচয় সন্ত্রাসী, আমরা মুজাহিদ, আমরা জঙ্গি। ধর্ম ভক্তি শব্দ তার মুজাহিদ শব্দের পার্থিত শব্দ অর্থ। আজকে জঙ্গি শব্দকে ছোট বলা যাবে না। বাংলাদেশ সেনাবাহিনীর বিমানের নাম হচ্ছে জঙ্গি। জঙ্গি শব্দের সত্য সন্ত্রাসী হতে তাহলে সর্বপ্রথম বাংলাদেশ সেনাবাহিনী জঙ্গি শব্দ দিয়ে আমাদেরকে কেন্দ্রে সাজানো চলবে। আজকে যারা দিল্লিতে বৃষ্টি হলে সেখানে ছোট করে আপনাদের দিচ্ছে। দিল্লির দালালি বাংলাদেশে চলবে না। বাংলাদেশের মুসলমানদের স্বার্থকে যারা জলাঞ্জলি দিয়ে ভারতের মুসলমানদের এই হকের শত হাজার লক্ষ একর জমি যারা চাষ করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে
তাদের বিরুদ্ধে আমাদের আমরা পরিচয় স্বাস্থ্য সশস্ত্র জিহাদে যদি আমরা আমাদের নেতৃবৃন্দ আমাদের আহ্বান করেন আমি হচ্ছে বাংলাদেশের আমাদের আহ্বান আপনাদেরকে আহ্বান করে আমরা বিচ্ছিন্নভাবে কিন্তু সন্ত্রাসের কাছে প্রভাবিত হবে আপনারা একত্রিত হন আমাদেরকে জিহাদের আহ্বান করে জিহাদের জন্য প্রস্তুত বাংলাদেশের আমল ক্ষমতা জিহাদের জন্য প্রস্তুত হয়ে গেছে আমাদের যে ওয়াইসি নামক সংগঠন আমাদের ছিল তার কোনো অস্তিত্ব আসছে এই সকল বিভিন্ন ওয়াইসি বা এই সকল আদব লীগ নামক সংগঠন করে আমাদের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আপনারা আপনাদের পরিচয় পরিষ্কার করেন আমরা আমাদের মুসলমান পরিচয় নিয়ে আমাদের ফিলিস্তিনি বাড়িতে